লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার পুত্র আপনাকে এই দুঃসাহসের দণ্ড অবশ্যই দেবে দেবী পার্বতী। সাহস থাকলে বলুন আমার পুত্রকে যে আপনি আমাকে এই বনের মধ্যে বন্দী করে রেখেছেন। মিত্র নন্দী, সবাই মূর্খতার উপমা হিসাবে আপনার প্রসঙ্গ টেনে গরুর মতো বুদ্ধি কেন বলে? কিন্তু আপনি তো আসলে খুবই বুদ্ধিমান। কারণ সবাই এই কথার সঠিক অর্থ জানেন না ব্রহ্মাদেব। এই কথার অর্থ মূর্খ নয়, বরং সরল সাদাসিধে যে ছলনা করে না। আর ব্রহ্মাদেব একবার যেটা করবে বলেও সিদ্ধান্ত নেয় সেটাও সম্পূর্ণ করেই ক্ষান্ত হয়। মিত্রনন্দী, তার মানে তো গরুর মতো বুদ্ধি থাকাই ভালো, তাই না? আপনি একদম সঠিক বলেছেন ব্রহ্মাদেব। আচ্ছা মিত্রনন্দী, আপনি তো মহাদেবের মিত্র আবার সেবকও। তাহলে আমাকে এটা বলুন, আপনি আসার পূর্বে মহাদেব ভ্রমণ কিভাবে করতেন? আমার পূর্বে তখন উনি পদযাত্রা করতেন ব্রহ্মাদেব। সমগ্র জগৎ সংসারে? হ্যাঁ। ধন্যবাদ কপট যুগল, আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন আমাদের পথ দেখিয়ে, সেই জন্য আপনাদের ধন্যবাদ। আমার আর অনুসূয়ার মধ্যে পার্বতী চলে এসেছিল। সে আমার শিকারকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেছে অসুররাজ। মহাসুর, তোমার আসল শিকার হলো ওই ত্রিদেব। তুমি সেই দিকে মনোযোগ দাও। কোথায় তারা তিনজন অসুররাজ? দাদা, আমি মায়াবী দর্পণে দেখেছি ওরা হিমালয়ের একটা অংশে ছিল, আর এই অংশটা হলো কৈলাসী। শুনেছ মহাসুর, তুমি হিমালয় অঞ্চলে মনোযোগ দাও। তাদের কৈলাসের আশেপাশেই লুকিয়ে থাকার সম্ভাবনাই প্রবল। ওরা আমার হাত থেকে বাঁচবে না। দাদা, আমি এক্ষুনি আরেকবার মায়াবী দর্পণে দেখে ওদের সঠিক অবস্থান সুনিশ্চিত করছি, যাতে মহা অসুরকে ওদের ভস্ম করার জন্য বেশি খুঁজতে না হয়। মায়াবী দর্পণ, হিমালয়ের প্রতিটা অংশ দেখাও। দাদা, ওই দেখো যাচ্ছে শিশু ভোলানাথ আর নারায়ণ। মহাসুর, আর এক মুহূর্ত বিলম্ব না করে যাও আর গিয়ে ওদেরকে ভস্ম করে দাও। যথা আজ্ঞা অসুররাজ, আমি ওদের জীবিত ছাড়ব না।
প্রভু আমার সাথে ছলনা করে চলে গেলেন, আর আপনি ওনার ওই ছলনাকে সাহায্য করছিলেন ব্রহ্মাদেব। না মিত্র নন্দী, আমি তো জানতামই না যে ওরা এরকম করতে চলেছে। জানলে কি আমিও যেতাম না ওদের সঙ্গে। যদি মহা অসুর প্রভুকে খুঁজে পায় তাহলে তো অনর্থ হয়ে যাবে। শীঘ্রই মাকে এ সংবাদ দিতে হবে। একমাত্র মাই প্রভুকে রক্ষা করতে পারেন। শিব, পুত্র শিব, আমি কোন অপরাধের দণ্ড পাচ্ছি? তোমার মা হওয়া কি এত বড় অপরাধ? তোমার মাকে কিভাবে বন্দি করে রাখা হয়েছে শিব? এটা আমার লজ্জা, তোমার অপমান শিব। এর চেয়ে মৃত্যুবরণ করাই আমার পক্ষে শ্রেয় ছিল। তুমি শুনতে পাচ্ছ শিব? তুমি শুনতে পাচ্ছ শিব? কোথায় আছো তুমি শিব? এসে দেখো তোমার মায়ের এই দুর্দশা। এসে আমায় রক্ষা করো শিব। কি হলো ভাই শিব? মায়ের সংকট। কি? হ্যাঁ দাদা, মা সংকটে রয়েছে। কিভাবে? কে মাকে সংকটে ফেলেছে? আমি জানি না, কিন্তু আমি আভাস পাচ্ছি। মা কোথায়? বিন্ধ্যাচলের বনে কোনো এক স্থানে বন্দি, আর আমায় ডাকছে। আমাকে শীঘ্র যেতে হবে নারায়ণ দাদা। তাহলে চলো ভাই, যাওয়া যাক। মা, মা, শিব, শিব, আমার মায়ের এই অবস্থা কে করেছে? কে? তার নাম বলো মা। কার এত দুঃসাহস? আমি নাম বললে তুমি বিশ্বাস করবে না শিব। তোমার থেকে বড় আমার কাছে আর কিছু নয় মা। তুমি শুধু তার নাম বলো। এমন কষ্ট কে দিয়েছে তোমাকে? বলো মা, বলো। তোমার মিত্র দেবী পার্বতী। কি? হ্যাঁ শিব, দেবী পার্বতী আমাকে এখানে বন্দি করে রেখে গেছেন। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তোমার কথাও বলেছি, কিন্তু উনি শোনেননি। এই নির্জন বনে আমায় বন্দি করে রেখে চলে গেলেন। ওনার এই ব্যবহারের কারণ আমি জানি না শিব। উনি কেন করলেন এরকম আমার সঙ্গে? কেন করলেন? কি ভুল করেছিলাম আমি?
তোমার সঙ্গে এমনটা করে দেবী পার্বতী কেবল তোমাকেই কষ্ট দেননি, বরং আমাদের মিত্রতাকেও অপমান করেছেন। সেই জন্য আমি ওনাকে কখনো ক্ষমা করব না। ওনাকে এই দুর্ব্যবহারের কারণ বলতে হবে। শুধু এটুকুই শিব? না মা, উনি এই অপরাধের দণ্ড পাবেন, অবশ্যই পাবেন। আর আমি এই মুহূর্তেই ওনার সঙ্গে আমার মিত্রতা ছিন্ন করলাম। চিরকালের জন্য ছিন্ন করলাম। ওনাকে নিজের প্রকৃত মিত্র ভেবে ভুল করেছি আমি। আর আমার ভুলের এটাই প্রায়শ্চিত্ত মা। মিত্রতার মৃত্যু, তার সমাপ্তি। মিত্র, ওখানেই দাঁড়ান। আমার সম্মুখে আসার চেষ্টাও করবেন না। আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন, আমি জানতে চাই কেন? না মিত্র, আপনি যদি আমার জন্য আমার মাকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনি বিরাট বড় অপরাধ করেছেন, যা ক্ষমার অযোগ্য। প্রভু, মা যে নির্দোষ, নিরপরাধ প্রভু। পক্ষপাতিত্ব করবেন না মিত্র। অপরাধীকে রক্ষা করাও অপরাধ। মা যে নির্দোষ, নিরপরাধ প্রভু। পক্ষপাতিত্ব করবেন না মিত্র। অপরাধীকে রক্ষা করাও অপরাধ।
মা, প্রভু মনে কষ্ট পেয়েছেন, আর এই সময় বলা কথা মনে রাখতে নেই মা। এই কথা তো আপনি আমাদের শিখিয়েছেন। মিত্র, আপনি আপনার মিত্রকে কথা বলার সুযোগ কখনো না। কিন্তু কেন প্রভু? কারণ উনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, মিত্রতার মতো সর্বশ্রেষ্ঠ সম্পর্ককে কলঙ্কিত করেছেন। এ মিথ্যে, এ সম্পূর্ণ মিথ্যে। আমার প্রত্যক্ষদর্শীর প্রমাণের প্রয়োজন পড়ে না মিত্র। আপনার পাশে আবদ্ধ আমার মা আপনার বিশ্বাসঘাতকতার প্রত্যক্ষ প্রমাণ। আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। যে আমার মাকে কষ্ট দেয় সে আমার মিত্র কখনোই হতে পারে না। সে আমার মিত্র কখনোই হতে পারে না। সে আমার মিত্র কখনোই হতে পারে না। তাই আপনার সঙ্গে এই মিত্রতা আজ এই মুহূর্তেই সমাপ্ত করছি। আজ থেকে মিত্র আর মৈত্রী দুয়েরই সমাপ্তি ঘটলো। কারণ আজ আপনি যা করেছেন তা অত্যন্ত গর্হিত কাজ আর নিন্দনীয়। আজ থেকে মিত্র আর মৈত্রী দুয়েরই সমাপ্তি ঘটলো। কারণ আজ আপনি যা করেছেন তা অত্যন্ত গর্হিত কাজ আর নিন্দনীয়। প্রভু, মিত্র নন্দী, আপনি যান এখান থেকে, অবিলম্বে চলে যান। শুনতে পাননি আপনি যে আমাদের মিত্রতা সমাপ্ত হয়ে গেছে? আর মনে রাখবেন, আমার সঙ্গে কখনো দেখা করার চেষ্টাও করবেন না। মিত্র নন্দী, আমার এই বক্তব্য, আমার এই সিদ্ধান্ত আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। চলে যান এখান থেকে, শীঘ্র চলে যান। শীঘ্র আমার চোখের সামনে থেকে চলে যান। নন্দী, মা, कितने जतन किए थे हो गए